এই যে আমার এইখানে যে পেয়ারটা দেখছেন ওটা কিন্তু দুই কালার। আপনাদের বের করে দেখাই। এটা হচ্ছে মেলটা, বাইরে যেটা আছে এটা হচ্ছে মেল, আর এটা হচ্ছে একটা ফিমেল, এটা ক্লাসিক একটা ফিমেল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দা ডিম্বার্স জোনের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সাথে আছে আমি প্রণজিৎ। অনেকে আমাকে জিজ্ঞাসা করেন আমি কেন দুই কালারের দুইটা পাখি পেয়ার দেই। অনেকে আমাকে যারা আমার থেকে পাখি কিনতে চান বা পাখি নিতে চান তারা আমাকে জিজ্ঞাসা করেন ভাই এক কালারের পাখি হয় না? হ্যাঁ, এক কালারের পাখি হয়, কিন্তু আমি মূলত এক কালারের পাখি জোড়া দিই না। জোড়া না দেওয়ার কিছু কারণ আছে, এটাই আপনাদেরকে আজকে বলার জন্য আসলে ভিডিওটা করা। তাহলে আপনি একটু দেখেন এখানে আছেন। যে আমার এইখানে যে পেয়ারটা দেখছেন ওটা কিন্তু দুই কালার। আপনাদের বের করে দেখাই। এটা হচ্ছে মেলটা, বাইরে যেটা আছে এটা হচ্ছে মেল, আর এটা হচ্ছে একটা ফিমেল, এটা ক্লাসিক একটা ফিমেল, এটা হচ্ছে ফিমেলটা। তো ভিডিও পাখিগুলো দেখাই। দেখছেন দুইটা পাখি দুই কালারের। ওই যে সাধারণ হচ্ছে মেল আর সবুজটা হচ্ছে ফিমেল। এটা হচ্ছে মেল, ওটা হচ্ছে ফিমেল। ওদের বাচ্চাগুলো একটু দেখাই আমরা আপনাদেরকে। এই যে ওদের বাচ্চাগুলো, এই যে দেখেন একটা বাচ্চা, দেখছেন একটা বাচ্চা। ওর বডির একটু দেখেন, আর ওর বডির একটু দেখেন, ওর কালার গুলো একটু দেখেন। দুইটা পাখি দেখেন একটু চেঞ্জ আছে। এটার বডিতে একটু কালো কালো শেড আছে, আর এটা পুরো ক্লিয়ার মার্কিং, এটা কালো কালো শেড। আরেকটা বাচ্চা আছে, ওদের বাচ্চা টোটাল তিনটা। আরেকটা বাচ্চা হচ্ছে আপনার গোল ফেসের ব্লু ক্লাসিক। এই দেখছেন তিনটা বাচ্চা তিন কালার। এটাই হচ্ছে এই একমাত্র কারণ, এটাই যে আমি দুইটা পাখি দুই রকমের পেয়ার দেওয়ার কারণ হচ্ছে এগুলা। এক একটা মিউটেশনের বাচ্চা বের হয়, এক সময় এক কালারের বাচ্চা বের হয়। আবার এইগুলোর ঘর থেকে যখন আমি এগুলোকে বড় হওয়ার পরে পেয়ার করব, যখন আমি এই পাখিগুলোকে বড় হওয়ার পরে পেয়ার করব, ওদের ঘর থেকে আবার অন্য রকমের বাচ্চা হবে। এটা একটা ইন্টারেস্টিং জিনিস, এটা আপনাদেরকে শেয়ার করার জন্য আজকে ভিডিওটা করা। এখানে অনেকে আমার কাছে জানতে চাইছিলেন যে ভাই আপনি কেন এক কালার পাখি পেয়ার করেন, আমাদেরকে কেন এক কালার পাখি দিতে চান না, আপনার পাখিগুলো ম্যাক্সিমামই কেন দুই কালারের জোড়া দেওয়া হয়? এই কারণে জোড়া দেওয়া হয়। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের ক্লিয়ার করে দিলাম। তা আশা করি ভিডিওটা সবাই বুঝতে পারছেন, আমার কথাগুলো সবাই বুঝতে পারছেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।